দরজা বন্ধ করো। এই কোথায় যাচ্ছ? কথা আছে, এখানে দাঁড়াও। যাওয়া হচ্ছে। गड़बड़ है दया, बहुत बड़ी गड़बड़ है। আগের দিন পার্টিতে প্রিয়াঙ্কার সাথে ঝড়ালি করছিলে কেন? প্রিয়াঙ্কার সাথে কথা ঢলাঢলি করলাম? প্রিয়াঙ্কা একটা ছবি তুলতে আসলো, আমি দাঁড়িয়ে ছবি তুললাম। এখানে ঢলাঢলির কোথায় কি আছে আমি তো বুঝতে পারছি না। আমি দেখিনি, গায়ের উপর উঠে পড়ছিলে তুমি। আমি গায়ের উপর উঠে পড়ছিলাম? কে পড়ছিল তাহলে? ও পড়ুক তুমি পড়ুক, পড়া তো হচ্ছিল। আরে বাবা, গায়ের উপর উঠে কোথায় পড়লাম? ছবি তোলা হলো একটা ছবি, ওখানে ক্যামেরাম্যান ছিল, ক্যামেরাম্যান ভিডিওগ্রাফার সবাই ছিল। আমাদের দেখে বললো, আর প্রিয়াঙ্কা ছোটবেলার বন্ধু, ও এসছে, এতদিন ধরে দেখা হচ্ছে, ও পড়লো একটা ছবি তুলবে। আমি বললাম ঠিক আছে ছবি তোল। ও তার জন্য তোমাকে এইভাবে ছবি তুলতে হবে না? হ্যাঁ, গায়ের উপর সে যাই হোক না কেন কিছু নেই, তাও ওর কি আছে না আছে সেটা ওর ম্যাটার, কিন্তু একটা কথা, একটা মেয়েকে অসম্মান করা যায় না। ও যখন এরকম করে ছবি তুলতে আসছে তো আসছে, আমি ওকে বলবো যে না তুই এরকম করে তুলিস না, আমার বউ আছে, বউ দেখে কালকে ঝগড়া করবে, সেটা বলতে না, একটা সম্মান করতে লাগে। আমি ওকে সম্মান করে বলিনি, ওর যা আছে ওর থাক, তোমার এতে সমস্যাটা কোথায়? ও আচ্ছা, তুমি তো বাচ্চা ছেলে, তুমি কিচ্ছু বলতে পারবে না, তোমার সাথে এরকম করে তুলবে এরকম করে তুলবে, আর তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকবে না? তারপরে সব জিনিস তুমি কি ভাবছো আমি সব বুঝি না? তুমি বোঝো বোঝো, তাতে আমার কি এসে গেল? আমার কি এসে গেল মানে? একটু বাড়াবাড়ি হচ্ছিল, এটা বুঝেছো? আমি বলে দিচ্ছি, বাড়াবাড়ি কিন্তু তুমি করছো। যাও দরজা খোলো। আমি কেন খুলবো? তুমি যাও, তুমি খোলো, যাও। প্রিয়াঙ্কাকে নিয়ে পড়েছে। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা একটা কত সুন্দর একটা। দিদি ঝাড় দেবো, ঝাড় দেবো। বাইগান। আজ মনে হচ্ছে জোরদার কেচাল হয়েছে। দাদা ভাইয়ের মুখটা দেখেই মনে হচ্ছে, আর দিদিমণির মুখটা তো সবসময় কেচাল মার্কা হয়ে থাকে। দেখি কেসটা কি। দিদিমণি, কি ব্যাপার বলো তো? কিছু কি হয়েছে? আর বলিস না, তো দাদা ভাই যা করেছে। আরে আমিও তো রিল দেখি, দাদা ভাই অন্য কারোর চক্কর চালাচ্ছে। দিদিমণি, এটা আবার বলো না, দাদা অন্য মেয়ের সাথে চক্কর চালাচ্ছে। এই, তোর দাদাবাবু যদি প্রেম করে তো তোর কেন গায়ে জ্বালা ধরছে? আমার কেন গায়ে জ্বালা লাগবে? দাদাবাবু যদি প্রেম করে, তোমার যদি প্রবলেম না হয়, তাহলে দাদাবাবুর সাথে ঝামেলা কেন করছো? এই বেশি মুখ চালাচ্ছিস না, যা গিয়ে বাসন মাজ, তাড়াতাড়ি ঝাড় দে, গিয়ে বাসন মাজ যা। ঝাঁটাটা নিয়ে যা। তুমি নিয়ে এসো। এতদিনে একটা ভালো কাজের মেয়ে পেয়েছি। হ্যাঁ, ভালো কাজের মেয়ে হবে না? তোমার তো নাম গাইছিল, তোমার সাফাই গাইছিল, ওর জন্য ভালোই হবে। আর আজকাল খুব প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চলছে। হ্যাঁ, কালকে কি একটা ড্রেস পরে এসেছিল পার্টিতে, আর একটু তো কিছু না পরেই চলে আসতো। গরম করে দেয়। আরে আস্তে কাজ কর, বাসনগুলো ফুটো হয়ে যাবে তো। আচ্ছা দিদিমণি, এই বাড়িতে আমার কোনো ভ্যালুই নেই। তুমি জানো অন্য বাড়িতে দাদাবাবুরা আমাকে কত ভ্যালু দেয়? আচ্ছা থাক, কত ভ্যালু দেয় জানি। দিদিমণি, তোমার সাথে একটা কথা আছে। কি কথা? পরে বলবো। না, এখনই বল। এখন বলবো? তবে শোনো, তোমার আর দাদাবাবুর যে ঝামেলা চলছিল না, সেটা আমি কিছু কিছু শুনে নিয়েছি। কিন্তু দাদাবাবু যেটা করছে সেটা একদমই ঠিক করছে না। আমি আগে যে বাড়িতে কাজ করতুম না, সেই বাড়িতে দাদাবাবু এরকমই একটা মেয়ের সাথে পরকীয়া করেছিল। দাদাবাবুর দিদিমণির একটা বান্ধবীকে বাড়িতে নিয়ে আসে, তারপর সেই বান্ধবীটার সাথে একটা প্রেমিক ঘটিত সম্পর্ক হয়ে যায়। তখন যখন দিদিমণি অফিসে যেতেন, তখন দাদাবাবু সেই মেয়েটিকে নিয়ে ঘরে আনতেন। তারপরে সেটা সবাই জানাজানি হয়ে গেল। দিয়ে তারপর একদিন কি হলো জানো? দিদিমণি সুইসাইড করে নিল। তারপর
তারপর আর কি, দাদা বাবু ওই মেয়েটিকে বিয়ে করলেন আর দিদিমণি তো মরেই গেল। বিয়েও করে নিল? বিয়ে কি, দুটো বাচ্চাও হয়ে গেল। এখন না ও এটাই প্ল্যান করছে, আমাকে মেরে ফেলবে আর তারপর ওই প্রিয়াঙ্কাকে বিয়ে করবে, তারপরে দুটো বাচ্চাও বানাবে। দাঁড়াও, আজকে ওর একদিন কি আমার একদিন। ভগবান তুমি কিছু একটা করো, ও আমাকে মেরে ফেলে ওই মেয়েটাকে বিয়ে করবে। প্লিজ তুমি কিছু করো প্লিজ। দাদা বাবু আপনি এখানে? বলছি অন্য দাদাবাবুরা তোকে কতটা ভালোবাসে? আমাকে খুব ভ্যালু দেয়, আমাকে তো ছাড়তেই চায় না। আর তোর ওই দাদাবাবু কেমন আছে? দাদা বাবু? কোন দাদা বাবু? ওই যে যে বিয়ে করেছে, দুটো বাচ্চা হয়েছে। ভালো আছে, ভালো আছে, খুব ভালো আছে, খুব ভালো আছে। ভালো আছে? হ্যাঁ হ্যাঁ। আরে শোন না, তোর এই দাদাবাবুকেও তো একটু ভালো থাকতে হবে। আর তোর এই দাদাবাবুও তোকে খুব ভ্যালু দেয়। তা তো দেখতেই পাচ্ছি কত তো- ভ্যালু দেয়। কি করতে হবে এখন জানিস তো? তুমি ব্যাপারটা আমার উপর সামলে নাও। প্রিয়াঙ্কা, একটু ঘুমিয়ে নি, ঘুমিয়ে একটু প্রিয়াঙ্কা স্বপ্ন দেখি। আহ আরেকটা দাও। প্রিয়াঙ্কা তুই? সরি দাদা বাবু। আর তোর এই দাদাবাবুও তোকে খুব ভ্যালু দেয়। দাঁড়া, ঘুষ খাওয়ানো দেখাচ্ছি তোকে। আজকে তোকে জব্দ করতেই হবে। চুম্পা, হ্যাঁ শোন কথা আছে। কি হলো? শোন, কত টাকা দিয়েছে দাদা বাবু? টাকা? দাদা বাবু তো আমাকে কোনো টাকা দেয়নি। সত্যি কথা বল, আমি কিন্তু সব দেখেছি। কি মানে? 200 টাকা দিয়েছে দাদা বাবু। আমি তোকে 400 টাকা দিলাম। চল আমার সাথে। হ্যাঁ হ্যাঁ চলো চলো, শুধু ধরে থাকবে। अभी मजा आएगा ना भिड़ो